হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বেলদার বাড়ির ওখানে আমরা পাড়ার বউয়েরা কিছুজন মিলে ডিসাইড করেছি যে সামনেই আমাদের যে ফাঁকা মাঠটা রয়েছে সেখানেই ত্রিপল টাঙিয়ে ফিস্ট করব। এই শীতের সময়টায় ফিস্টের আমেজটাই দারুণ লাগে। তো দেখো, সেই মতন আমরা সমস্ত কিছু লিস্ট করে বাজার করে চলে এসেছি। বাজার করাতে অবশ্যই আমার হাজব্যান্ড নেপালদা এরা সাহায্য করেছে। আর রান্না বান্নাতে সাহায্য করছেন নেপালদা আর ওই পাশের বাড়ির একজন ভাই। ওই সাইডটাতে রান্না বান্না হবে। এই যে দেখো পেছনে যেটা পেপারটা টাঙানো আছে, আর এদিকটাতে আমরা বসে এখন সবজি কাটছি। আর বাচ্চারা একেবারে ফুল মস্তিতে একটা বক্স জোগাড় করে এনেছে, দিয়ে ওরা মোটামুটি নাচানাচি করছে। আর এদিকে দেখো আমাদের সবজির মধ্যে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আলু কাটা হচ্ছে, চাটনি হবে, টমেটো চাটনি হবে। তো চলো তোমাদেরকে একবার মেনুটা বলে দিই। মেনু হচ্ছে আমাদের প্লেন প্রথমে ভাত, তারপরে একটা সবজি তরকারি রাখা হয়েছে, আর মাংস, আলু ভাজা আছে, চাটনি আছে, আর দই মিষ্টি পাঁপড়। তো দেখো এদিকে রান্না অলরেডি বসে গেছে। নেপালদা একটা জায়গায় চচ্চড়ি রান্না করছে, আর এই ভাই একদিকে হচ্ছে মাংসের মশলাটা কষাচ্ছে। আমি আছি এদিকটাতে একটু দিদিদের সাথে ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ফিস্ট জমজমাট একদম। এবারে যেহেতু কাটাকাটি সমস্ত কমপ্লিট আর ছেলেরা রান্না করছে, আমি চলে যাব একটু বাড়িতে স্নান করতে, কেননা সকাল থেকে স্নান করা হয়নি, ঠান্ডাটাও পড়েছে, তো সেই জন্যে। তো স্নান করে এসে আবার কথা হবে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি যখন স্নান করে আসি তখন দেখি রান্না কমপ্লিট হয়ে বাচ্চারা অলরেডি খেতে বসে গেছে। প্রথমের দিকে বাচ্চাগুলোকেই বসিয়ে দেওয়া হয়েছে, আর শ্যামাদার মেয়েটা একদম ছোট্ট বলে তাকে তার মা বসিয়ে খাওয়াচ্ছে, বাচ্চাটাকেই খাওয়াচ্ছে, দিদিও বসেননি এখনও খেতে। আমরা সবাই একসাথে বসবো। তো দেখো বাচ্চাগুলো খেয়ে নিক, তারপরে আমি বসবো। আজকে আমার বোনও আসার কথা আছে। তারপরে হঠাৎ একটু আগে আমার ফোন এলো, আমি জানতাম না আগে থেকে। হঠাৎ করে মাও বলছে যে তার একটু দরকার আছে, বেলদাতে আসবে। তো আমি বললাম ঠিক আছে, চলে আসো তাহলে, এখানে আমাদের ফিস্টও হচ্ছে। তো মা কখন আসে কি জানি, বোধহয় একটু দেরি হবে, দেরি হলেও কোনো অসুবিধে নেই। তো দেখো আমি তো স্নান করে আগেই চলে এসেছিলাম, আমার বোনও স্নান করে চলে এসছে, আর আমার হাজব্যান্ড ওদের খাওয়া শেষ হয়ে গেছে। ওরা ওই যে পেছনে দেখো দাঁড়িয়ে গল্প গুজব করছে। সোনাইবাবুকে দেখো, সোনাইবাবু এদিকে তার নতুন সাইকেল নিয়ে একেবারে মস্তিতে আছে, মোটামুটি কোনো কথা হবে না। তো বাচ্চাগুলোর খাওয়া একেবারে শেষের পর্যায়ে হয়ে গেছে, আর একটুই বাকি আছে ওদের খাওয়া দাওয়া। সুমি আর মাম্পিদি সার্ভ করছে, আমিও আছি ওইদিকে দেখো পেছনে একটু দেখা যাচ্ছে। আমি সার্ভিংয়ে একটু কম এক্সপার্ট, ওরা একটু ভালো পারে, সেই জন্যে ওরাই করছে মেনলি। আমি ওই সাথে সাথে আছি এই পর্যন্ত আর কি। এইবারে সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা বসে যাব, আর আমরাও দেরি করব না, কেননা আমাদের ফিস্টটা প্রথমে রাতে করা হবে ভাবা হয়েছিল, কিন্তু ঠান্ডার জন্যেই আমরা ভাবলাম যে না, রাতে করব না, দিনের বেলাতেই হোক। সকাল থেকে তো রোদও বেরিয়েছিল না, কিন্তু এখন দেখো মোটামুটি রোদটা বেরিয়েছে, তাই বাইরের পজিশনটায় খেতে ভালো লাগছে। আমার ছেলে আমাকে যে হাত নেড়ে কী কথাগুলো বলছিল তখন, এখন আমি আর মনে করতে পারছি না, না হলে তোমাদেরকে আমি বলে দিতাম যে সে এই কথাগুলো বলছে। সবশেষে আমরা খেতে বসেছিলাম, আমি, আমার মা, বোন, সুমি, সোনালিদি আর মাম্পিদি। আজকের এই ফিস্টটা খুব সুন্দরভাবেই আয়োজিত হয়েছিল, আমরা খুব সুন্দরভাবেই আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। আশা করছি নেক্সট বছর আবার এরকমভাবেই করতে পারবো। আজকের মতন